ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারকে কমপক্ষে ২ বছর সময় দিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উত্তরাধিকার সূত্রে পাওয়া ফ্যাসিস্ট সরকারের ঋণের বোঝা নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন করা কঠিন ছিল, তবে সমস্যাগুলো চিহ্নিত করে কাজ চলছে বলে জানান মন্ত্রী। সিপিডির বাজেট আলোচনায় এসব কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক বলেন, সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রা আশাবাদী হলেও চলমান সংকটে তা বাস্তবায়ন প্রায় অসম্ভব। সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর গুলশানে একটি হোটেলে বাজেট সংলাপের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, যেখানে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক উঠে আসে। বড় ঘাটতির বড় বাজেট দেওয়া হয়েছে, মানুষের জন্য উত্তরণের একটা দিক আমরা নির্দেশ করতে পারবো। এই সময় বাজেটকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীরা বাণিজ্য বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ ও কর ছাড়ের দাবি জানান। Renewable energy cannot give a guarantee to survive the present industry. Even today, if you go to the Ashulia, go to the Gazipur, you can see that industry are already shutting down because there is no gas pressure. সংলাপে বাজেটকে উচ্চবিলাসী উল্লেখ করে প্রস্তাবিত বাজেটকে বাস্তবতা বিবর্জিত ও উচ্চবিলাসী বলে মত দেন সিপিডির গবেষকরা। The education sector has seen 42.7% increase, and in case of social security, it's an increase of 40%. We appreciate and we applaud the government, and we hope that these are utilized. অর্থনীতিবিদরা বলেন, গত ১৫ বছরে দুর্নীতি ও কর আদায়ের ব্যর্থতা রাষ্ট্রের সব লক্ষ্য অর্জনকে ব্যর্থ করে দিয়েছে। We have to try, and the focus has to be on trying actually. And how to, whether we'll fail or not, let that happen through the progress monitoring sense. অর্থমন্ত্রী বলেন, নানান সংকট মোকাবিলা করে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারকে অন্তত ২ বছর সময় দিতে হবে। বিগত সরকারের ১৩০০ প্রজেক্ট ইনহেরিট করেছি, হিউজ একটা বোঝা আমাদের মাথার উপর। ওই ১৩০০ প্রজেক্টের মধ্যে আপনি দেখবেন অর্ধেক প্রজেক্ট হচ্ছে ওদের নিজস্ব ইন্টারেস্টে। আমরা যেগুলো বাতিল করা সম্ভব বাতিল করেছি, যেগুলো রিপারপাস করা সম্ভব এগুলো রিপারপাস করেছি। এই জন্য আমি বলছি যে ওভারঅল সিচুয়েশন যেটা আমাদেরকে ২ বছর সময় দিতে হবে। এছাড়া সংখ্যাগরিষ্ঠ মানুষকে কর জালের আওতায় আনতে এনবিআরকে পুনর্গঠন করার কথাও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।